ওয়েলকাম স্টেট এডুকেশন। যারা 2025 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজ আমি তোমাদের ভৌত বিজ্ঞানের কোশ্চেন নিয়ে এসেছি। দেখো, বিভাগ ক দাগের একের দাগের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1 নম্বর। এখানে 15টি মোট প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন, নিচের কোন গ্যাসটি ওজোন স্তরের ক্ষয়ে সহায়তা করে না? বলেছে নিচের কোন গ্যাসটি ওজোন স্তরের ক্ষয়ে সহায়তা করে না। এখানে এ বি সি ডি, এর মধ্যে সঠিক উত্তর হবে অপশান ডি, CH4 অর্থাৎ মিথেন। দ্বিতীয় কোশ্চেন, কোন তাপমাত্রায় জলের আয়তন সর্বনিম্ন? 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস, -273 ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তর হবে অপশান বি, 4 ডিগ্রি সেলসিয়াস। তিন দাগের কোশ্চেন, পিভি সমান RT সমীকরণে এসআই পদ্ধতিতে পিভি এর একক। অপশান এ বি সি ডি, এর মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ, জুল মোল। পরের দাগের কোশ্চেন, 4NH3 থেকে 2N2+6H2 বিক্রিয়াটিতে অ্যামোনিয়া ও নাইট্রোজেন এর এসটিপিতে আয়তনের অনুপাত কত হবে? এ বি সি ডি, সঠিক উত্তর হবে অপশান ডি, 4:1। 1.5 দাগের কোশ্চেন, ভিনিগারে আছে কার্যকারী মৌল কোনটি? অপশান এ বি সি ডি, সঠিক উত্তর হবে অপশান সি, ভুল রয়েছে, এখানে COOH হতো। অপশান সি যে রাইট অ্যান্সার। 1.6 কোশ্চেন, উত্তর লেন্সে গঠিত সদ্বিম্ব সর্বদাই সমশীর্ষ, সর্বদাই অবশীর্ষ, সমশীর্ষ বা অবশীর্ষ, কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান বি, সর্বদাই অবশীর্ষ। পরের কোশ্চেন, কোন আলোর প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি? কোন আলোর প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি? লাল, নীল, সবুজ, হলুদ। প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি বলেছে কোন আলোর? সঠিক উত্তর হবে অপশান বি, নীল আলোর। পরের কোশ্চেন, একটি অহমীয় পরিবাহী হলো কপার, কার্বন, সিলিকন, জিঙ্ক। সঠিক উত্তর হবে অপশান সি, সিলিকন। পরের কোশ্চেন, 1 স্ট্যাট ভোল্ট হলো 300 ভোল্ট, 1/300 ভোল্ট, 900 ভোল্ট, 100 ভোল্ট। সঠিক উত্তর হবে অপশান বি, 1/300 ভোল্ট। পরের কোশ্চেন, নিউক্লিয় চুল্লিতে মডারেটর হিসাবে ব্যবহৃত হয় গ্রাফাইট, ভারী জল, উভয়ই, কোনোটি নয়। নিউক্লিয় চুল্লিতে মডারেটর হিসাবে ব্যবহৃত হয় অপশান বি, ভারী জল। পরের কোশ্চেন, নিচের কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়? নিচের কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়? ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তেজস্ক্রিয়তা। সঠিক উত্তর হবে অপশান ডি, তেজস্ক্রিয়তা। 1.12 কোশ্চেন, কোনটিতে সমযোজী বন্ধন উপস্থিত নেই? O2 অণু, CCl4 অণু, CHCl3 অণু, NaCl অণু। কোনটা হবে সঠিক উত্তর? এ বি সি ডি। সঠিক উত্তর হবে অপশান ডি, NaCl অণু। 1.13 কোশ্চেন, প্রদত্ত কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? অপশান এ বি সি ডি। নিচের কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? সঠিক উত্তর হবে অপশান ডি। 1.14
14 কোশ্চেন, কোন গ্যাসটি কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় না? কোন গ্যাসটি কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় না? অপশান এ, বি, সি, ডি। কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় না, অপশান ডি, HCl। 1.15 কোশ্চেন, জার্মান সিলভারে সিলভার থাকে 2 থেকে 5%, 10 থেকে 15%, 5 থেকে 10%, 0%। জার্মান সিলভারে সিলভার থাকে, অপশান ডি, 0%। বিভাগ খ দাগের কোশ্চেন, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে মোট 17টা প্রশ্ন করতে হবে, প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1। ভূতাপ শক্তির একটি উৎসের নাম লেখো। ভূতাপ শক্তির একটি উৎস হচ্ছে উষ্ণ প্রস্রবণ। উষ্ণ প্রস্রবণ। পরের কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? বায়ুমণ্ডলের শান্ত মণ্ডল বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ারকে। স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। অথবা দাগের কোশ্চেন, পৃথিবীর ছাতা বলা হয় বায়ুমণ্ডলের কোন স্তরকে? পৃথিবীর ছাতা বলা হয় বায়ুমণ্ডলের কোন স্তরকে? সঠিক উত্তর হচ্ছে ওজোন স্তরকে। ওজোন স্তরকে বলা হয় পৃথিবীর ছাতা। পরের কোশ্চেন, লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান কত? লিটার অ্যাটমসফিয়ারের এককে আর এর মান কত? আর এর মান হচ্ছে 0.082 লিটার মোল -1 কেলভিন -1। এটি হচ্ছে অ্যাটমসফিয়ারের আর এর মান। পরে কোশ্চেন, তামা, ইনভার ও লোহার মধ্যে কার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন? এই তিনটির মধ্যে কার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সবচেয়ে কম? সঠিক উত্তর হবে ইনভার। ইনভারের দৈর্ঘ্য প্রসারাঙ্ক গুণাঙ্ক সবচেয়ে কম। 2.6 কোশ্চেন, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো পাঠালে কোন বর্ণের আলোর চ্যুতি সর্বনিম্ন হয়? সঠিক উত্তর হবে লাল বর্ণ। লাল বর্ণ। অথবা দাগের কোশ্চেন, এক্স রশ্মির একটি ব্যবহার লেখো। আমরা সবাই জানি এক্স রশ্মির একটি ব্যবহার হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে। চিকিৎসা ক্ষেত্রে এক্স রশ্মি ব্যবহার করা হয়। 2.7 কোশ্চেন, প্রিজমের প্রতিসারক তল কয়টি? প্রিজমের প্রতিসারক তল অপশন 2টি। সঠিক উত্তর হচ্ছে 2টি। 2.8 কোশ্চেন, এসি ও ডিসির মধ্যে কোনটিতে শক্তি অপচয় কম হয়? শক্তি অপচয় কম হয় কোনটিতে? সঠিক উত্তর হবে এসিতে। এসিতে শক্তি অপচয় কম হয়। 2.9 কোশ্চেন, ভারতবর্ষে পরিবর্তী পরিবাহীর কম্পাঙ্ক কত? ভারতবর্ষে পরিবর্তী পরিবাহীর কম্পাঙ্ক কত? সঠিক উত্তর হবে 50 হার্জ, HZ। 2.10 কোশ্চেন, 1 AMU ভর শক্তিতে রূপান্তরিত হলে কত পরিমাণ শক্তি উৎপন্ন হয়? 1 AMU ভর শক্তিতে রূপান্তরিত হলে কত পরিমাণ শক্তি উৎপন্ন হয়? সঠিক উত্তর হবে 931.2 মিটার ভোল্ট শক্তি উৎপন্ন হয়। অথবা দাগের কোশ্চেন, নিউক্লিয় সংযোজনে যে শক্তির মুক্ত হয় তার উৎস কি? নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস হচ্ছে পরমাণু। 2.11 কোশ্চেন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভের সামঞ্জস্য করতে বলেছি।
প্রথমটি রয়েছে একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু Fe Zn Ca K। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে একের সাথে সি, এটা হবে 1 নম্বর। 2 জায়গায় রয়েছে কি ধাতু সংকর ইনভার এসে ধাতু সংকর ইনভার আসে কোন ধাতু থেকে? Fe থেকে, Zn থেকে, K থেকে। সঠিক উত্তর হবে Fe থেকে, অর্থাৎ লোহা থেকে, এটা হবে দ্বিতীয়। 3 নম্বর রয়েছে কি একটি ক্ষার ধাতুর নাম কি? Zn K। একটি ক্ষার ধাতুর নাম হচ্ছে K, এটি হবে 3 নম্বর। অবশেষে রয়েছে আয়রনের মরিচা রোধে যে ধাতুটি ব্যবহার হয় সেটা হচ্ছে Zn, জিঙ্ক, এটা হচ্ছে 4, এটি হচ্ছে সঠিক উত্তর। 2.12 দাগের কোশ্চেন, তড়িৎ লেপন পদ্ধতিতে লোহার উপর তামার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কি ব্যবহার করা হয়? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কাকে ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে H2SO4 এবং CuSO4, H2SO4 এবং CuSO4। 2.13 কোশ্চেন, হ্যালোজেনের যোজ্যতা কক্ষে কয়টি ইলেকট্রন থাকে? হ্যালোজেনের যোজ্যতা কক্ষে কয়টি ইলেকট্রন থাকে? সঠিক উত্তর হবে 7টি, 7টি ইলেকট্রন থাকে। 2.14 কোশ্চেন, নাইট্রোজেন ঘটিত একটি হিমায়কের নাম লেখো। নাইট্রোজেন ঘটিত একটি হিমায়কের নাম কি? NH3। 2.15 কোশ্চেন, NH4NO2 কে উত্তপ্ত করলে কোন গ্যাস উৎপন্ন হয়? সঠিক উত্তর হবে নাইট্রোজেন গ্যাস N2, এই গ্যাসটি উৎপন্ন হয়। 2.16 কোশ্চেন, আলেয়া সৃষ্টিকারী গ্যাসের নাম লেখো। আলিয়া সৃষ্টিকারী একটি গ্যাস হচ্ছে CH4, অর্থাৎ মিথেন, মিথেন। 18 কোশ্চেন, ননস্টিক বাসন তৈরিতে কি ব্যবহার হয়? ননস্টিক বাসন তৈরিতে কি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে টেফনল, টেফনল ব্যবহার করা হয়। 2.17 কোশ্চেন, একটি অধাতব পরিবাহীর নাম লেখো। একটি অধাতব পরিবাহী, একটি অধাতব পরিবাহী হচ্ছে গ্রাফাইট, গ্রাফাইট। 2.18 কোশ্চেন, সিএনজি এর মূল উপাদান কি? সিএনজি এর মূল উপাদান কি? সিএনজি এর মূল উপাদান হচ্ছে মিথেন, মিথেন, CH4 যার সংকেত। 18 কোশ্চেন, একটি কৃত্রিম পলিমারের নাম লেখো। আজকের দিনের শেষ কোশ্চেন, একটি কৃত্রিম পলিমারের নাম কি? সঠিক উত্তর হবে পলি ইথিলিন। পলি ইথিলিন হচ্ছে একটি কৃত্রিম পলিমারের নাম। আজ এই পর্যন্ত, পরের দিন আবার তোমাদের নতুন কোশ্চেন নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।